নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা অ্যাডমিশন নিতে চাইছেন 3 দিনের ক্র্যাশ কোর্স অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু, তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। আজকে বলবো কন্যা রাশি। 2025 সাল অগাস্ট মাস কন্যা রাশি কেমন যাবে। বলার আগে রোজের মতন একটাই কথা আমি বলবো, 8 ঘন্টা কারোর জন্য শ্রম দেওয়া বা আপনারা লেবার যেটা দিচ্ছেন সেটার থেকে ভালো যদি 16 ঘন্টা আপনাদের নিজেদের কোনো কোম্পানি বলুন বা ব্যবসা বলুন সেটা তৈরি করতে বা দাঁড় করাতে লেবার দেন। নিজেদের জন্য দিন, নিজেদের জন্য তৈরি হন, নিজেদের জন্য এগিয়ে যান। সবাই যদি নিজের জন্য ভাবে, দেখবেন 10 জন 10 জনের মতন করে কিন্তু এগিয়ে যাচ্ছে। তখন কিন্তু দেখবেন যে 1:1, ধরুন আপনি আপনার জন্য করেছেন 60%, আরেকজন করলো 60%, তা আপনি আরেকজনেরও যে 60% করেছে তার 20% আপনি করে দিলেন, এই করে দিলেন, মানে গিভ অ্যান্ড টেক। এই জায়গাটা দেখবেন এনারও 80 হয়ে গেল, ওনারও 80 হয়ে গেল। সুতরাং নিজের জন্য 16 ঘন্টা দিয়ে আপনি কোথাও একটা নিজেকে স্ট্যান্ড করার জন্য চিন্তা ভাবনা করুন, দেখবেন। কারণ কি, এই কন্যা রাশি অগাস্ট মাসে 2025 ওভারঅল খুবই ভালো সময়। এই ভালো সময় আপনারা শুনছেন, জানছেন, দেখছেন, যে যেমনভাবে চলবে। যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সময় যে প্রিকশন নেবে তার শরীর ভালো থাকবে, আর যে বৃষ্টিতে প্রিকশন নেবে না তার শরীর খারাপ হবে। সুতরাং এই যে ভালো, তার মানে যে যেমনভাবে নেবে সে সেইভাবে চালাবে। জ্যোতিষশাস্ত্র একটা ছাতা, জ্যোতিষকে আপনারা সেই মতন করে একটা গার্জিয়ান ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসেবে চলুন। যেমন সব জায়গায় কি আমরা আজকে ভালো কথা, আজকে মন্দ কথা, অনেকে অনেক কথাই জানি, কিন্তু সব কথা সব জায়গায় কি আমরা প্রকাশ করি না। সুতরাং সেই জায়গায় সব কিছুরই ভালো মন্দ আছে, যেমনভাবে নেবেন তেমনভাবে ফল পাবেন। স্বাস্থ্য, ইমিউনিটি পাওয়ার কোথা থেকে না, রাশির থেকে। রাশিপতি একাদশে আছে। এবার প্রথম হাউসে মঙ্গল আছে। মঙ্গল কি দেবে? অ্যাগ্রেশন দেবে। মঙ্গল অগ্নি প্ল্যানেট, অ্যাগ্রেশন দেবে। এবং বুধের ঘর, সেখানে ক্রোধ, রাগ এসে যাবে। রাগ আসার জন্য কি হবে? মাথা ব্যথা, ধৈর্যের অভাবের জন্য অনেক রকমের প্রবলেম শুরু হবে। সেইগুলো ঠিক করুন, শরীর আপনা থেকেই ভালো থাকবে। টেনশন করবেন মানে আপনি চেঁচামেচি করবেন না, বিপি ঠিক থাকবে। এগুলো তো স্বাভাবিক জিনিস, এটার পর এটা। তাহলে সেই জায়গা থেকে কি হয় না, আপনাদের রাশিতে মঙ্গল আছে, সেই কারণে একটু কন্ট্রোল করতে হবে, ভালো হবে। বিদ্যাস্থান, পঞ্চমপতি কি? পঞ্চমপতি শনিদেব। শনিদেব কোথায়? কেন্দ্রে আছে। কেন্দ্রে অবস্থিত। যদি কিছু করতে চাইছেন তখন কিন্তু এই বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি দশমে আছে। তাহলে যে কেন্দ্রের অধিপতি দশমে থাকে, জ্ঞানের রাশি, জ্ঞানের গ্রহ, সেই কিন্তু আপনারা লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যান। অনেক সময় কি হয়, আপনারা শুরু করুন, ভগবান দেখবেন ঠিক সাথ দেয়। শুরু করাটাই আসল। কিছু অন্তত লিখে আসুন, এক্সামিনার ঠিক আপনাকে নাম্বার দেবে। অনেক সময় এক্সামিনাররা খোঁজে কোথায় নাম্বার দেওয়া যায়, সম্ভব হয় না, কারণ ফাঁকা পাতায় নাম্বার দেওয়া যায় না। অনেকবারই এক কথা বলি আমি। আপনাদের ভালো হোক। লাভ, প্রেম, ভালোবাসা, পঞ্চমপতি কি? শনিদেব, কেন্দ্রে আছে। মঙ্গলের উপর কিন্তু শনি মঙ্গল একটা দৃষ্টি হচ্ছে। সুতরাং এবার কি হবে, এই পঞ্চম জায়গায় বুধও দৃষ্টি দিচ্ছে। তাহলে ছোট ছোট কথায় ঝামেলা হবে। মঙ্গল একটা লিডার প্ল্যানেট, সেখানে বুধের সাইনে আছে, তার মানে মাঝে মাঝে কিন্তু অ্যাগ্রেশন বাড়বে এবং আপনাদের মধ্যে লায়লা মজনু ভাবটা থাকবে, কিন্তু চেঁচামেচি হবে, অ্যাগ্রেশন হবে, অশান্তি হবে। সেই জায়গাটা একটু স্লাইটলি কন্ট্রোল, কারণ ওই প্রেমের জায়গাটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একটু টানাপোড়েন আছে। এই জায়গাটা নিজেরাই আপনারা দেখবেন, বাঁদরের রুটি ভাগ যেন না হয়। দুটো বেড়াল রুটি চুরি করলো, ভাগ করতে পারছে না, এবার মাঝখানে বাঁদর এলো, কম বেশি করে ভাগ করলো আর বেশিটা নিজে খেয়ে নিল। তারপর একটা সময় দুটো বেড়াল একটাও কিছু রুটি পেল না, পুরো এক্সট্রাটা বাঁদর খেতে খেতে পুরো রুটিটাই খেয়ে নিল। এই জায়গাটা যেন না হয়। জীবনও কিন্তু সেই রকম ভাবে। প্রত্যক্ষ উদাহরণ, প্র্যাকটিক্যালি চলুন, দেখবেন প্র্যাকটিক্যাল ফল পাবেন। সেখানে নুড়ি পাথর, উল্টোপাল্টা কথা ও সব জায়গায় হয়। যখনই দেখবেন আপনার বদনাম হচ্ছে, তখনই জানবেন আপনার সুনাম হচ্ছে বলেই বদনাম হচ্ছে, আর কিচ্ছু না। তো রাজার মাকেও ডাইনি বলে। আমার এই কথাগুলো কিন্তু যারা শোনেন, যারা আমার লম্বা ভিডিও অনেক দিন ধরে দেখছেন, অনেক বছর ধরে দেখছেন, তারা কিন্তু এই কথাগুলো আমার জেনে তাদের মুখস্থ হয়ে গেছে।
এবং তারা কিন্তু এই নুড়ি পাথরে একদম গা করে না, শুধু দেখে চলে, কারণ মাঝে মাঝে এই নুড়ি পাথরগুলো প্রবলেম করে। সুতরাং এই হচ্ছে ব্যাপার। তা সেই জায়গায় আমরা কিন্তু একটা জিনিস আমরা জানি যে আমরা যদি এগোই, ভগবান ঠিক সাথ দেবে, সময় সব কিছু ঠিক করে দেয়। অনেক অনেক সময় অনেক কিছু আসবে, সেগুলো বলতে নেই, জাস্ট রিমুভ করে দিতে হয়, সরিয়ে দিতে হয়। কথায় কথা বাড়বে, সরিয়ে দিতে হয়। দুবার বলবে, তিনবার বাসে এমনিই চুপ করে যাবে। এটাই হচ্ছে কন্যা রাশিকে করতে হয়। বিবাহিত জীবন, সপ্তমে শনিদেব, বৃহস্পতি দশমে আছেন। সুতরাং লাইফ পার্টনারের কেরিয়ার, ট্রাভেলিং এইসবে আপনারা ব্যস্ত থাকবেন, কারণ স্টাবারনেস হবে, জেদি হবে, অ্যাভারেজ রাগ কন্ট্রোল করতে হবে। 60% কিন্তু বিবাহিত জীবন খুব ভালো। এবারে ভাগ্য যদি আমি বলি, ভাগ্যপতি কে না, ভাগ্যপতি শুক্র, তিনি নবমপতি দশমে আছেন। 1, 4, 7, 10 কেন্দ্র, 1, 5, 9 কোণপতি। তাহলে এবারে নবমপতি কি শুক্র, সে কোণপতি কেন্দ্রে আছে, দারুণ যোগ। এই মাস কিন্তু খুব ভালো যাবে। শুক্র বৃহস্পতি দুই দেবগুরু দৈত্যগুরু একাদশে আছে, মানে ম্যাচুরিটি হবেই। ধরে রাখতে হবে ধৈর্য, যেখানে বাধা বিপত্তি বেশি সেইখানেই কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে, কারণ যে জিনিস আনন্দ দেয় ভালো, সেই জিনিসেই কিন্তু বেশি প্রবলেম আসে। এবারে দেখা যাচ্ছে কি কেরিয়ার, দশমপতি কি বুধ একাদশে প্রাপ্তি স্থানে বসে আছে। সুতরাং আপনাদের যে বুধ শুক্র শনি খুব ভালো জায়গায় আছে। হ্যাঁ, শনি মঙ্গল মাথা গরম হয়ে যাবে, আপনারা মিটিং অ্যাটেন্ড করবেন, বা যখনই দেখবেন উল্টো পাল্টার কমেন্ট আসছে, রিমার্ক আসছে অনেক জায়গায়, যারা মাইলস্টোন তারা কিন্তু একটা জায়গায় অনেকভাবে অনেক সেক্টরে আপনারা দেখবেন, সিনেমা সেক্টরে, খেলার সেক্টরে, আমাদের আধ্যাত্মিক সেক্টরে, যে কোনো সেক্টরে, কর্ম ব্যবসা যে কোনো, তার ইতিহাসটা পড়বেন, তারা কত রকমভাবে অপমানিত হয়েছে। কিছুই না, তারা তাদের মতো এগিয়ে গেছে। একটা সময় যারা অপমান করেছে তারা পিছিয়ে এসছে, এমনিই পিছিয়ে গেছে। দুটো প্যারালাল লাইন কি করবেন, একটা লাইনকে আপনি বাড়িয়ে দিন, একটা লাইন এমনিই পিছিয়ে যাবে। এইভাবে চলতে হবে। যে যা খুশি বলুক, নিজের লক্ষ্যে স্থির থাকুন, একেবারে মানে কনফার্ম থাকুন, নিজেকে স্থির রাখুন। সেই জায়গায় কিন্তু বিজনেসের দিকটাও অনেকটাই ভালো। কারণ কি, যারা বিজনেস কারো গ্রহ বুধ ভালো, শুক্র আপনার পাবলিসিটি, লাক্সারি, শনিদেব হচ্ছে কি স্টেবিলিটি। এই যে বুধ দশমপতি বুধ একাদশে আছে, খুব ভালো আছে। কর্মটা শুরু করুন, কর্ম শুরু করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন, যে কোনো মন্ত্র পাঠ করুন, যাকেই ডাকুন তাকেই ডেকে যান। দুর্গা মন্ত্র করুন, দুর্গা জপ করুন, দুর্গা স্তুতি করুন, গায়ত্রী মন্ত্র করুন। সব কিছুই এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে, গুগলে পাওয়া যাচ্ছে, আপনারা দেখে নিন। কারণ কন্যা রাশি যা যোগ চলছে সেই জায়গা থেকে কিন্তু দারুণ। আবার শুক্র কি হচ্ছে, শুক্র কিন্তু আপনার জায়গা পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করবেন। এই যে শুক্র স্থান পরিবর্তন করবেন, একাদশে যাবেন, এই শুক্রও কিন্তু আবার ভালো ফল দেবে। ভালো ফল পেলেই হলো না, পাশ করবার আনন্দে যদি পড়তে ভুলে যান ফেল করবেন। সুতরাং ভালো ফলটা নিতে হবে। এবার আপনাদের যে প্রতিকার, সেই প্রতিকার অনেক সময় কি হবে না, আপনাদের কোনটা ক্লিক করছে, পাথর ক্লিক করবে না, কবচ ক্লিক করবে না, রুদ্রাক্ষ ক্লিক করবে না, মন্ত্র ক্লিক করবে, এই জায়গাটা আপনারাও বসে বসে দেখে নেবেন। দেখতে থাকুন, জানতে পারবেন ভিডিওর মাধ্যমে কোন গ্রহ কোন জায়গায় থাকলে সেইটা আপনি করবেন, ঠিক করবেন। এবং কিছু কিছু সময় সব কিছু তো সবার পক্ষে সম্ভব হয় না, নিজে করুন, উপকার পান, দেখবেন আপনার মন বলবে যে হ্যাঁ উপকার পাচ্ছি। এবার আপনারই ভাইব্রেশন আসবে যে কোথায় গিয়ে আপনি বাকিটা সাকসেস হবেন। ভালো থাকবেন, নমস্কার। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।